প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি এর ৭৬ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমাদের তালিকা তৈরি? এবার বিভিন্ন দলের তালিকার উপকরণের নামগুলো শুনে নাও। তোমাদের তালিকাও অন্যদের জানাও। যেহেতু পুরো ক্লাসে একটাই গবেষণাগার তৈরি হবে, সব দলের তালিকা মিলিয়ে আলোচনা করে কি কি লাগবে সে বিষয়ে সিদ্ধান্ত নাও। অর্থাৎ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। যেহেতু পুরো ক্লাসে একটাই গবেষণাগার তৈরি হবে, সব দলের তালিকা মিলিয়ে আলোচনা করে কি কি লাগবে সে বিষয়ে সিদ্ধান্ত নাও। অর্থাৎ তোমাদের কোন দল কি সংগ্রহ করবে তা এখানে লিখে দেখাতে হবে। তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হলো, সব দলের তালিকা মিলিয়ে আমাদের তৈরি গবেষণাগার নিম্নরূপ। আমাদের গবেষণাগার দলের নাম জবা, সংগৃহীত উপকরণ স্কেল বা রুলার, ছোট বাটখারা ও দাড়িপাল্লা। দলের নাম বেলি, সংগৃহীত উপকরণ স্টপওয়াচ, থার্মোমিটার, অ্যান্টিসেপটিক, মলম। দলের নাম গোলাপ, সংগৃহীত উপকরণ মোমবাতি, চামচ, চিমটা। দলের নাম জুই, সংগৃহীত উপকরণ পুরনো পানির বোতল, তুলা, কাঁচি, গজ, ন্যাকড়া। দলের নাম হাসনাহেনা, সংগৃহীত উপকরণ পুরনো কৌটা, ব্যান্ড এইড, বার্নাল, হ্যান্ড স্যানিটাইজার। সর্বশেষ দলের নাম রজনীগন্ধা, সংগৃহীত উপকরণ লেবেল করার জন্য কাগজ, আঠা, স্কচ টেপ, কলম ও মার্কার। এই ছিল এই প্রশ্নের সমাধান। উপকরণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রেখো। যেমন ১. ফেলে দেওয়া কিংবা দৈনন্দিন ব্যবহার্য এমন অতি স্বল্প মূল্যের বা বিনামূল্যের উপকরণ জোগাড় করতে পারলে সবচেয়ে ভালো। ২. তালিকায় যে উপকরণগুলো বাসাবাড়ির নিত্য ব্যবহার্য নয়, যেমন অ্যালকোহল, থার্মোমিটার, সেগুলো স্কুলে জোগাড় করা সম্ভব কি না এ নিয়ে শিক্ষকের পরামর্শ নাও। এবং ৩. যে উপকরণগুলো বাসাবাড়িতে সুলভ নয় কিংবা স্কুলেও নেই, সেগুলোর বিকল্প সহজ কি ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করো। পরের সেশনে কোন দল কী কী উপকরণ জোগাড় করবে আর শিক্ষক কোন কোন উপকরণের দায়িত্ব নেবে সে বিষয়ে সিদ্ধান্ত নাও। তোমাদের গবেষণাগারের প্রথম পরীক্ষণ হবে পরের সেশনে, সেজন্য প্রয়োজন হবে সামান্য গুঁড়া হলুদ, চুন আর লেবু। প্রথম দিনের উপকরণ আনার দায়িত্ব শিক্ষক নেবেন, তাই একই উপকরণ ব্যবহার করে এই পরীক্ষণ তোমরা বাড়িতেও করতে পারো। এরপর দ্বিতীয় সেশন। গত সেশনের সিদ্ধান্ত অনুযায়ী সব দল তাদের নির্ধারিত উপকরণ নিয়ে এসেছে। এবার তাহলে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সেগুলো কার্টন বা বাক্সে গুছিয়ে রাখো। তোমাদের স্কুলে অবর্তমানে এই ছোট্ট গবেষণাগার ঠিকভাবে দেখে রাখার দায়িত্ব তোমাদের শিক্ষক নিতে পারেন। তোমরা চাইলেই দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারো। চলো তাহলে এরকম কয়েকটি পরীক্ষণ দেখা যাক। বাড়ি থেকে আনা জিনিসপত্র প্রথমে কার্টুনের বিভিন্ন তাকে সাজিয়ে রাখো। একটা গ্লাসের বা পানির বোতলের অর্ধেক পানি দিয়ে পূর্ণ করে তাতে চা চামচের অর্ধেক পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে নাড়াও। দেখবে পানির রং সর্ষে হলুদ হয়ে গেছে। এবার এই দ্রবণে সামান্য চুন গুলিয়ে তা ভালো করে নাড়ো। দেখো তো কি হয়, হলুদ রং পাল্টে লাল রং হয়ে গেল, তাই না?
খুব অবাক হচ্ছ? কোনোভাবেই কি আর হলুদ রং ফেরত আনা যাবে বলে মনে হয়? চলো চেষ্টা করে দেখা যাক। ওই দ্রবণে এবার একটি লেবু কেটে চিপে ফোঁটায় ফোঁটায় রস যোগ করো। দেখো তো ধীরে ধীরে হলুদ রং ফিরে আসছে কি? হ্যাঁ, আবার দ্রবণের রং হলুদ হয়ে গেছে। এরকম আরও পরিবর্তন আমরা হরহামেশাই দেখি। যেমন লেবু চা বানানোর জন্য যখন চায়ের লিকারে লেবুর রস যোগ করা হয় তখন চায়ের রং কিভাবে পাল্টে যায় খেয়াল করেছো? চাইলে শ্রেণীকক্ষে এই কাজটি করে রঙের পরিবর্তন পর্যবেক্ষণ করে দেখতে পারো। এই সব কিছুই আসলে এক ধরনের পরিবর্তন। উপরের পরীক্ষণ দুটিতে কোন ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে তা যুক্তিসহ নিচের ছক 1-এ লিখে রাখো। কোনো কোনো পরিবর্তন নতুন পদার্থ উৎপন্ন হয় না, শুধু পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো ভৌত পরিবর্তন। কোনো কোনো পরিবর্তন বিভিন্ন বর্ণের ও ধর্মের নতুন উপাদান পদার্থ উৎপন্ন হয়। এই পরিবর্তনগুলো রাসায়নিক পরিবর্তন। ছক 1-এ পরিবর্তন শনাক্ত করো এবং তার পক্ষে যুক্তি দাও। লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে, বাম পাশে আছে পরীক্ষণ, হলুদ, চুন ও লেবুর রসের পরীক্ষণ। লেবুর রস যোগ করায় চায়ের লিকারের রঙের পরীক্ষণ। পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি, অর্থাৎ এই পরীক্ষণটা করাতে কি পরিবর্তন হলো এবং এর পক্ষে তোমার যুক্তি কি তা এখানে লিখতে হবে। তেমনি দ্বিতীয় পরীক্ষণটি করার পর পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি তোমাকে এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। পরীক্ষণ হলুদ, চুন ও লেবুর রসের পরীক্ষণ। পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি হলো এই পরিবর্তনের নাম রাসায়নিক পরিবর্তন। হলুদ গুঁড়া ও পানির দ্রবণে চুন বা ক্যালসিয়াম অক্সাইড যোগ করলে বিক্রিয়া করলে লাল রঙের নতুন পদার্থ ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়। লেবুর রসের মিশ্রণে অর্থাৎ সাইট্রিক অ্যাসিড যোগ করলে বিক্রিয়ায় হলুদ রঙের পদার্থ বা কার্বনিক অ্যাসিড তৈরি হয়। দ্বিতীয়টি হলো লেবুর রস যোগ করায় চায়ের লিকারের রঙের পরীক্ষণ। এই পরিবর্তনের নাম রাসায়নিক পরিবর্তন। চায়ের লিকারের সাথে লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড যোগ করলে বিক্রিয়া করে চায়ের লিকারের রং লালচে বাদামি থেকে হালকা হলুদ বর্ণ ধারণ করে। এই ছিল ছক 1-এর সমাধান। সেশন শেষ করার পূর্বে ব্যবহৃত বিভিন্ন উপকরণগুলো কার্টুনের বিভিন্ন তাকে সাজিয়ে রাখো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 3য় থেকে 8ম সেশন পর্যন্ত আমরা বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।